ছেলে ধরা সন্দেহে গণপিটুনি, পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার 7 জন। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার আরও এক যুবক। বেশ কয়েকদিন ধরে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনির মতো ঘটনা ঘটছে। গত শনি ও রবিবার বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গাতে গণপিটুনির মতো ঘটনা সামনে এসেছে, যার মধ্যে বনগাঁ থানার চাপাবেড়িয়া এলাকায় ভবঘুরাকে মারধরের অভিযোগে রবিবার দুই যুবককে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ, যার পর রীতিমতো সাংবাদিক সম্মেলন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। রবিবারের পর সোমবারও বনগাঁ থানা এলাকার গণপিটুনির ঘটনায় 4 যুবককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অপরাধে এক যুবককে গ্রেপ্তার করা হয়। চাপাবেড়িয়া এলাকায় ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো 7। পাশাপাশি রবিবার গাইঘাটা থানার বেরি গোপালপুর এলাকায় ছেলে ধরার সন্দেহে গণপিটুনির ঘটনায় ইতিমধ্যে 3 যুবককে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতরা হলো অনিমেষ বিশ্বাস, অলোক দেবনাথ ও উদয় অধিকারী। এরা সকলে বেরি গোপালপুর এলাকার বাসিন্দা। বনগাঁ পুলিশ জেলার গণপিটুনির ঘটনায় মোট 8 জনকে সোমবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার গুজবে কান না দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি কোনো রকম সন্দেহজনক কাউকে দেখলে গণপিটুনির ঘটনা না ঘটিয়ে পুলিশকে খবর দিতে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। বেশ কিছুদিন ধরে বনগাঁ থানা আশপাশ এরিয়ে ছেলে ধরার সঙ্গে একজনকে ধরে গণপিটুনি দিচ্ছে। এদিনও ঠাকুরপল্লী এলাকায় এরকম একজনকে গণপিটুনি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি গাইঘাটাতেও গণপিটুনি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কি হলো? টোটালি আমাদের বনগাঁ মহকুমা জুড়ে এরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে, এবং ফেসবুকে এইগুলো ফলস বা ভাবে পাঠানো হচ্ছে এবং পাঠিয়ে দিয়ে মানুষ একটা ভীতু সন্ত্রস্ত হয়ে পড়েছে, যাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছে রাস্তাঘাটে ঠিকমতো বেরোতে পারছে না, এবং যে কোনো কারণেই যদি কেউ একটা এলাকায় এসে ঘোরাঘুরি করে না, যে অপরিচিত লোক তাকে ধরে কিছু লোক জড়ো হয়ে তারপরে চড়াও হয়ে মারধর করছে। এবং সেই পরিপ্রেক্ষিতে বনগাঁয় একটা ঘটনা ঘটেছে 9 নম্বর ওয়ার্ডে, এবং সেই পরিপ্রেক্ষিতে একজনকে ওরা ছেলে ধরার সন্দেহ মারধর করেছিল। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। আর সেই পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল একজনকে গ্রেপ্তার করেছিল এবং আদালতে পাঠিয়েছে। তাকে 27 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এবং তার তদন্ত রিপোর্ট কলফর করা হয়েছে, এবং তাকে বনগাঁ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কিভাবে আছে সেই রিপোর্টটাও ম্যাজিস্ট্রেট চেয়েছেন। এবং সেই পাশাপাশি যে ফেসবুকে যেটা ফলস রিপোর্টিং করেছে সেই ব্যাপারেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে তাকেও আজকে বনগাঁ কোর্টে পাঠানো হয়েছে। তারও পুলিশ হেফাজত জেল হেফাজতের নির্দেশ হয়েছে। এবং পাশাপাশি আমাদের মহকুমার আরেকটা থানা, যেটা গাইঘাটা থানা এলাকাধীন, সেই গাইঘাটা থানায় সেখানেও বেড়িগোপালপুর এলাকায় এরকম একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানেও মারধর করা হয়েছে, মানে কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা আবেগের বশে মারধর শুরু করে দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে গাইঘাটা থানার থেকেও অ্যারেস্ট করে পাঠানো হয়েছে, তাদেরও জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে মানে বনগাঁ মহকুমায় একটা গুজব ছড়ানো হচ্ছে, এটা খুবই একটা অস্বাস্থ্যকর পরিবেশ বলে আমরা মনে করছি। এবং যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ, কিছু মানুষ অপরিচিত জায়গায় গেলেই তার উপরে এই ধরনের পাশবিক অত্যাচার করা হচ্ছে। এটা ইমিডিয়েট বন্ধ করা দরকার, এবং যারা এই জাতীয় জিনিসটা আইনটা হাতে তুলে নিয়ে তাদের উপর চড়াও হচ্ছে, তাদের জীবনহানি হওয়ার সম্ভাবনা আছে এবং তারা হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। এটা ইমিডিয়েট মানে মাইকিং করে বিভিন্ন প্রচারের মাধ্যমে, এনজিওর মাধ্যমে এইগুলো আরও সুষ্ঠুভাবে প্রতিবাদ হওয়া উচিত, যে কোনো গুজবে আপনারা কান দেবেন না। এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা যথাযথ জায়গায়, থানায় কিংবা বিভিন্ন পৌরসভায় কিংবা বিভিন্ন অঞ্চলে আপনারা এইগুলো রিপোর্টিং করুন। সেখান থেকে নিশ্চয়ই সঠিক জিনিসটা বেরোবে এবং সেই অনুযায়ী আগামী দিনে মানুষ চলবে। কতজনকে গ্রেপ্তার করা হলো এই পর্যন্ত টোটাল বনগাঁ মহকুমা? মোট বনগাঁ থানায় এলাকায় 6 জন গ্রেপ্তার হয়েছে। একজন ওই মোবাইলে ওই ফলস মানে করে পাঠানো হচ্ছে, ফলস ভিডিও করে এবং ফেসবুক করে ফলস যেটা করছে, সেই পরিপ্রেক্ষিতে তাদের একজনকে ধরেছে এবং আর 5 জনকে অ্যারেস্ট হয়েছে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।